السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الرحمن الرحيم والعاقبة للمتقين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة صلى الله على درشري بريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরা সবে জুড়ে সুরে হই আলহামদুলিল্লাহ। কত মানুষের আমরা জানার মাঝে অনেক মানুষের মৃত্যুর খবর পাই। আমরা ছোট বাচ্চাও মারা যার, কেউ জোয়ান মারা যার, আর দুনিয়ার তো আর কত মানুষ মারা যায়। তো আল্লাহ রব্বুল আলামিনে সূরা মুলকর মাঝে আমরা হইয়া দেন যে তোমাদের রে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তোমাদের রে মৌত দিছি আর জীবন দিছি। জীবন আগে না মৌত আগে? তো মৌতের আল্লাহ আগে আল্লাহ চাই ডেফিনেটলি মৌত আইব, জীবন গ্যারান্টিড নাই। জীবন আপনার 1 মিনিট থাকতে পারে, 1 দিন থাকতে পারে। কত মানুষ আপনি বারোইছেন গাড়ি লইয়া, হয়তো আজকে আপনার দিন শেষ, আমি জানি আর না। যাই হোক, এই সময়টা দিছেন আল্লাহ জানবার লাগি যে আমরা খে বালা কাম করলাম, খে বাদ কাম করলাম। যাই হোক, আমরা প্রত্যেক জুমাতে একটা সাবজেক্ট সম্পর্কে আলোচনা করি। আজকে একটা সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ, যদিও আমরা মনে মনে কইম যে এগু তো আর কোনটাও নাই, কিন্তু এগু আমরা বর্তমান সমাজের যে সমস্যা, সামাজিকভাবে আমরা অশান্তি, পারিবারিকভাবে অশান্তিত, আমার ফুয়ায় কথা শুনেন না, বউয়ে কথা শুনেন না, আমার নানান সমস্যা, রাজনৈতিকভাবেও আমরা অশান্তিত আছি। এখন শান্তি ফাইতা হয়। বউয়ে কথা শুনেন না, বাচ্চায় কথা শুনেন না, ইমাম সাহেব কিছু ইমাম সাহেব একটা তাবিজ দেও কাছেন আমার বউ গুতা কিলা ঠিক হয়। ওলা আল্লাহ রসুলের কাছে গিয়ে সাহাবা একরামে কইসলানি, তাবিজের কথা কইসলানি। আপনার আমার ইমান কিতা? ইমান হইল কি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার যে কোনো সমস্যা হোক আমি আল্লাহ ছাড়া আর কেউর কাছে যাইতাম নাই। আর 2 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেলা হইয়া গেছেন, জেলা দেখাইয়া গেছেন, ওলা পথ ছাড়া আর কোনো পথে যাইতাম না। সাহাবায়ে কেরামের সমস্যা পড়লে কিতা কইছেন? গিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা আমল শিকাইয়া দেউকা যেগু আমি কর্ম আর ব্যস্ত যাইব। অথবা কইছেন আউসিনি, আর আমরা গিয়া কই আমলের কথা কই না, আমল করতাম পারতাম না, তাবিজ একটা গলাত লাগাইতাম পারবো, কিন্তু একবার সুবহানাল্লাহ বা একবার দোয়া একটা পড়াই ইগু পারতাম না। 100 বার 1000 বার তাবিজ লাগাই যদিন আর একটা দোয়া পড়েন যদিন, একটা দোয়ার দাম আল্লাহর কাছে বহুত বড়। আর তাবিজও যারা গেছেন কি আল্লাহ মাফ করো কা, শিরিক তো প্লাস ইমানও গেছে, জিন্দেগিও গেছে কি। যত পারেন আল্লাহর ফাও ধরুন যেন। আর ইটা ডজিয়ে পড়া আল্লাহ আল্লাহ মাফ করকে, এইদিকে আমরা দিয়ান না। আজকে আমরা সাবজেক্টের উপরে আমরা শান্তি পাইতাম কিনা। সাহাবায়ে কেরামে শান্তি পাইতে হইলে, যে কোনো জিনিস পাইতে হইলে তার সোর্স দেখা লাগবে। আপনার ঘরে ওয়াটার নাই, যত সুবিধা অসুবিধা করো সব তা ঠিক করছেন, আপনি জানেন কোন জায়গা ফোন করতা, কোন জায়গা? আমরা ইনর
ওয়েলশর হইল ওয়েল শটার, ওয়েল শটারে ফোন করতা। এখন যদি ওয়েল শটারে ফোন করতে গিয়া নম্বর দিছে 99 হেসরটা দরকার 7, আপনি 6 মারিয়া খালি ঘুরাইরা খামাইব নি? এই শান্তিটা পাইতে হইলে আপনি শান্তির ডাইরেক্ট সোর্স কোনটা একটা দেখতে হইব। এর দায় আমরা নবিয়ে যদিও আমরা ইমাম সাহেব সহ হকলেও এগুতাকে মাহরুম। আল্লাহ রসুল এমন কোন ফরজ নমাজ পড়ছেন না, নমাজ পড়ার পরেও ই দোয়া করছেন না, ইলা একদিনও গেছে না। কিন্তু আমরা ইমাম সাহেব সালাম আলাইকুম আসসালাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা করে আরম্ভ করিলা, অথচ আল্লাহ রসুলে যে করছেন তা পড়েন না। দোয়াটা কিতা? আল্লাহুম্মা আনতাস সালাম, ও আল্লাহ তুমি হইলে সোর্স অফ পিস, তুমি হইলে শান্তির ভান্ডার। হে শান্তির ভান্ডার, আল্লাহ যদি আপনার শান্তি দিলেন কেউ খাইতে পারবো না। ওয়ামিনকাস সালাম, আমি জানি সব শান্তি তোমার কাছ থেকে আয়। তাবারাকতা ইয়া যাল জালাল, তুমি যদি শান্তি দিয়ে আমারে বরি দেও, তুমিও তো বরকতময়, তোমার কাছে আর কোনটার অভাব নাই, তুমি আমারে দিতে পারবাই। প্রত্যেক দিন যদি 5 বার করে পড়ো আর আপনার অশান্তি থাকবো নি, ইয়াকিন করিয়া পড়েন যদি। আল্লাহ এখন আনা ইনদাজ জন্নি আব্দি, আমার বন্ধে আমারে জেলা ধারণা করবো। সেদিন মনে করে আমি আধা খান করি আর ভগবানে আধা খান করেন, তো ওল্লা তার লগে আমি ব্যবহার করবো। আল্লাহ কি সহি হাদিস। আল্লাহরে জেলা আপনি মনে করবা। ইব্রাহিম আলাইহিস সালামে কিতা করছিলাম, ফেরেশতাই একজন সাহায্য করতাম নি, কইছেন না আমার আল্লাহ দেখরা নাই আমারে, আল্লাহ সাহায্য করছেন নি? না, ডাইরেক্ট আগুন যে অর্ডার করছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিম আলাইহিস সালামের লাগি একবারে শান্তি রয়ে যাও। একই রাখিয়া যদি অর্থ জানিয়া পড়ি আমরা অনেকে, কিন্তু অর্থ বুঝি না। বলে আল্লাহ আমার ফুয়ায় মানেন না কথা, বগুয়ে মানেন না কথা, আমার সামাজিক ভাবে আমার জমিনের গিয়ে হতানের গিয়ে আমার অমুক মানুষের দুশ্মনী করে, ইটা করে, তুমি তো সব শান্তিদাতা, তুমি তো সব তার কন্ট্রোল করতে পারো, তুমি আমার শান্তি দিলা। এই দুয়াটা যদি রেগুলার করি, এর মাঝে একটা শব্দ সালাম, শান্তির মূল শব্দ কিতা? সালাম। আনতাস সালাম, আপনি শান্তির মূল চাবিকাঠি। আল্লাহর এক নাম আছে, সূরা হাশরের শেষ আয়াত আমরা মাঝে মাঝে মসজিদে পড়ি জানি, সালামুন আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বার ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালাম। সালাম আল্লাহর এক নাম। আর আমরার মাঝে সালাম আছে না? কিন্তু আমি ফেড আপ হয়ে যাইছি। অনেক রে কই আলহামদুলিল্লাহ, আমার এক ভাই তাই না ফইলেও আমরা কইবা আসসালামু আলাইকুম, অর্থ কিতা বুঝছেন নি? কিতা না, তাই সালাম করতে আসসালাম আলাইকুম, আমি শিখাই দিছি সালাম, সানে সুন্দর করে ওলা সালাম করো। আসসালাম আলাইকুম কইলে আপনার সালামে খাম হইতো নাই, আপনার এই রং জায়গায় যাইব কি, আপনার কোনো সওয়াব পাইতা নাই। তো আমার ভাইলেও মানে আপনার দেখলেও আমার মনে হয় আমি যদি করে সালাম করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কইবা হইছে নি? বললাম জি হইছে। কিন্তু আমরা দেখুন যেন 195% আমি পাই আমারও সালাম করেন, সালাম আলাইকুম ইমাম সাহেব বল্লা আসেনি, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এখা অন্যরে কইরা আল্লাহু আকবার, কোনো সওয়াব নাই। আল্লাহ কইরা কিতা দেখি আমরা। এখন আল্লাহর কাছে যাই, ফয়লা সালাম যদি গোরর মাঝে শান্তি না থাকে, আপনি মিলিয়ন পাউন্ড পকেটও থাকুক, আপনার গোরও যদি শান্তি না থাকে, বাস্তবতা যায়, রিয়েলিটিজ একটা, আপনার কোনো শান্তি নেই। গাড়ি চালাইবা ওবাই তাই হবা যাইবা, ফ্যামিলি প্রবলেম যদি থাকে, এর চাইতে বড় বেমার আর নাই। সুস্থ আছেন আপনি, কিন্তু ব্রেইনে আপনার কাম করেন, এভরি মুভমেন্টে গিয়ে বাড়ি যাইব, গাড়ি চালাইলে আপনি ওবাই তাই হবা যাইবা। এর দায় ফ্যামিলির শান্তি কিলে আনতা আল্লাহ কিতা কইয়া দেন। আমরা তো কইছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কিতা কোন ফয়লা দেখি, বাদে রসুলে কিতা কোন দেখো। তোর আরো 2 সপ্তাহ হিসাব খুতবার উপরে আলোচনা, আজকে আমার কিছু দেরি হয়ে গেছে আরম্ভ করতে। যাই হোক, আল্লাহ কিতা কোন, আল্লাহ এখন ফাইদা দাখালতুম বুয়ুতান, যে সময় তুমি তোমার গরুর মাঝে হামাই বাই, কিতা কইতায় ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমার গরু যারা আছেন নিজের মানুষ, আনফুসিকুম মানে নিজের মানুষ, গরুর মাঝে নিজের মানুষ নাই, আমার বউ, আমার ফুয়া ফুড়ি, ম্যাক্সিমাম টাইম তো মেহমান থাকুন না, ম্যাক্সিমাম টাইম আমার নিজের মানুষ থাকুন। ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তারারে সালাম করো। আর কিতা তাহিয়াতান, ইগুর দ্বারা মিন ইনদিল্লাহ, আল্লাহর কাছ থাকিয়া
আপনার গরুর মাঝে খালি রহমত বর্ষিত হইব ও মুবারাকাতান তৈয়বা এবং সুন্দর বরকত বর্ষিত হইব। রহমত কিতা এখন রহমতটা বুঝানিত গেলে আপনার আরে থোড়া রহমত বুঝা দরকার। আমরা কব আল্লাহর রহমত হইব বরকত হইব, রহমত কিতা? রহমত ও জিনিসের নাম যেটার মাধ্যমে আপনার আমার দুজনের বউ জামাই বউ যদি গরুর মাঝে পাল্লা থাকেন পুরুতেন পাল্লা হয়, বউ যেদিন জামাই লোকে টেট কাটি করেন আর জামাইও যেদিন বউ লোক খালি দরবার করেন পুরুতা অক্ষরই নষ্ট। এটা দেখি দেখি তার ব্রেইনের মাঝে এফেক্ট করবো। আপনি মনে করা তারা বুঝে না, 100% তারা বুঝে। এর দেয় আপনার আমার জামাই বউয়ে যত রহমতের তো গীতা। আপনি আইসেন একটা বালা আমল লইয়া বাড়া থাকি গরু আইয়াও যেদিন বাদ মাথুন হয় রহমত আইসে নি। আর পয়লা দিন রোজা তাই এখন আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত, ওয়া রহমতুল্লাহি, আল্লাহর রহমত বর্ষিত, ওয়া বারাকাতু, আল্লাহর বরকত বর্ষিত। কারণ যদি হইন আপনি অর্থ জানিয়া আল্লাহর কাছে আপনি দোয়া করেন, ও আল্লাহ আমার বহুদিন কোনো ধরনের বাদ মন লইয়া থাকেন তার মনটারে শান্তি করে দেও, আমার বাচ্চা যদি কোনো বাদ মন লইয়া থাকে তারে শান্তি করে দেও। সকল তো আল্লাহর কাছে সমঝাই লিছ, আল্লাহ করবানি না না করিনি। আমরা তো মোবাইলও মাতি মাতি আইয়া গরো হামাইলাম নাই, কত মাতি মাতি আইয়া গফরি করি হামাইয়া গরো হামাইবার আগেও আপনি দুই কাম করতা। এক নম্বর হইল গিয়া দোয়া আছে, এখন দোয়া কই যেন গরো হামাই পাইছ কতদিন ধরে গরো হামাইরা, একদিন তা দেখছই নি আল্লাহ রসুলের খিতা পড়িয়া গরো হামাইছ কইসই নি? কোন ইমাম সাহেব জিকাইছেন নি? জানইন নি? লইলে মনে আমরা অকলে ফাঁস করবো নাই নি? গরো আমি এবার দোয়া কি দেখো কাছে বিসমিল্লাহি খাইরাল মাউলিজি ওয়া খাইরাল মাখরিজি বিসমিল্লাহি ওয়ালাজনা বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। এগুলো বেশি লম্বা নাই কিন্তু আমরা অভাব হিকার। আল্লাহ রাসূল ওলা হিকায়া দিছেন যে ওলা যদি গরো হামাও তোমার গর এগু শয়তান থেকে হেফাজত, জাদু টুনা থেকে হেফাজত, তোমার গরর যত সমস্যা আছে সবটা থেকে আল্লাহ হেফাজত করে দিছে। আর কিতা করতে 2 নম্বরেও সালাম, অথবা পয়লাও সালাম করলা বাদে 2 নম্বরেও দোয়াটা পড়িল পড়িয়াও গরো হামাওকা, ইনশাআল্লাহ আপনার গড় শান্তির গড়। আর গড় যে সময় শান্তির হয়ে যাব, দুনিয়ার মানুষে আপনার গরিব হোক, দুনিয়ার মানুষে আপনার হকির হোক, দুনিয়ার মানুষে মনে করুক আপনার কাছে পয়সা নাই, আপনার গাড়ি বালা নাই, আপনার কুন্তা বালা নাই, কিন্তু আপনার মনের মাঝে যে শান্তি আছে এই শান্তি কেউর কাছে নাই। পয়সা হলো হলে দেখো কাকিয়া অশান্তি মর গেছেন নি, পয়সা হলো হলো খানতে বড় বড় মিলিয়নার হলোর লোকে আমরা মিলার সম্ভব সুযোগ হয়েছে। আল্লাহ আকবার, তার কাছে দেখলে দেখা যায় আরো আমরা অশান্তিত পড়ব। যাই হোক আমরা আগুয়াইতাম পারি আর না, তবে যতখানো আগুয়াই কোরআন হাদিস থেকে হইয়ার আল্লাহ কবুল করতাম ইনশাআল্লাহ। আর মানার নিয়তে আমরা ফইলা হইল আমরা সালামটা করতাম কিলা আসসালামু আলাইকুম, অর্থ বুঝিয়া করতাম ও আল্লাহ আপনার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, যারে সালাম করা তার লোকে তোমার তার। আর কিতা ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতু, আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত আপনার ফের নাজিল হোক। অতখান একজন মানুষের দোয়া করেন যদি আর দোয়া লাগেনি, আল্লাহ রসুল ফরমাইন এক মুসলমান দেখলেও আপনি সুন্দর করে সালাম করতে হবে। সুন্দরটা সালাম করলে হেন মন দেখবা এমনি সুন্দর করে সালাম করেন যদি দেখবা না আপনার মন একবারে গলি গেছে, হেন শান্তি হয়ে যায়। আপনার দুশ্মনও যদি নাই আর আপনি সুন্দর করে সালাম দেন বোঝা যায় একটার মাঝে একটা মহব্বত আছে। আসসালাম আলাইকুম কোন যদি এগিয়ে বোঝা যায় যেমন একদম কর রাখে। আর আসলে এগুলোর কোনো অর্থ নাই। আজ থেকে আমরা যে যেখান থেকে শুনি আর আমরা প্রত্যেকে সালামটারে সুন্দর করে কর্ম যাও কি 10 পাউন্ডের লাগি আমরা পাগল হয়ে যাই, ইমান নষ্ট করে ফেলাই দেয়। 10 পাউন্ডের বেশ কমিলে আমি বিমানে মাথাত লাগি যাই, ইমান নষ্ট করে ফেলাই দেয়। আর আল্লাহ সুলে ফরমাইন এক সাহাবি আইছেন আইয়া কইন আসসালামু আলাইকুম, কইলা তুমি বউ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার 10টা নাকি পাইছো, 10 পাউন্ড পাইছো। আর একজন রে কইলা, আর একজন আইয়া কইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার উপরে শান্তি এবং রহমত বর্ষিত হোক। আল্লাহ রসুল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ রসুল কইলা তোমার 20 পাউন্ড পাইলিছো। তুমি নেকি কইলে বুঝতা নাই, পাউন্ড কইলে এটা বোঝা যায়। 20 পাউন্ড পাইলিছো। আর একজনে কইলা ওয়া বারাকাতুহু, তো কইলা তুমি 30 নেকি পাইছো, 30 পাউন্ড পাইলিছো। আখিরাতের অ্যাকাউন্টে গিয়া 30 পাউন্ড জমা হয়ে গেছে। অতখান কইতে আমরা দুনিয়ার তো কমল লাগি খালি বাড়ানোর চিন্তা করি। দুনিয়ার ব্যাপারে 30 পাউন্ড যদি পাইবা আপনি 10 পাউন্ড ছাড়িয়ে 30 পাউন্ড যাইবেন না না। সালাম করতে আমরা খেনে অত কঞ্জিসি করি, মরার পরে বুঝবা, মরার পরে বুঝবা
যে এই 10 একটা বরাকাত কইলে তো আমার 10 ঘন্টা সময় গেল না, অনেক 20 ঘন্টা সময় গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্র্যাকটিস করে দিতাম। আমি যতদিন জীবিত থাকবো একটা দিনও আমি সালাম করলে অত গান ছাড়া আর সালাম করতাম না। আমি ফুল পয়সা পাইতাম, পুরা অ্যামাউন্ট আমার অ্যাকাউন্টে আইতো। পারবানি না? না না সময়ের অভাবে? আসসালামু আলাইকুম, দেরি হয়েছে, ওলা তো করিন না আমরা। হুরুতাইন তেরে সাইকুম, কোনো কোনো হুরুতাইন আছে সালাম আলাইকুম জুইত করে সাইকুম। মেহমান মুসাফির আইলে বাবা কইছ সালাম করিও, ও সালাম শিখছে না। কইবা সুন্দর করে সালাম করো। একবার মিস্টেক করছে মানুষের সামনে সালাম হইতা না, আর একদিন বয়াইয়া হোসেন বাবা সালামটা কিলা করো। ও সালাম করলে সুন্দর করে সালামটা হোক, মিনিং কোসেন দেখিয়ে এগুলো মিনিং সময় লাগতো না। এইভাবে আমরা সালাম করতাম সুন্দর করি। দুইটা খুশখবরি কইলে বাকি বাকি গালা যদি সামনের সপ্তাহ আরো কিছু হাদিস আছে, এগুলা জরুরি। আমরা সময় আমরা একবারে কমে গেছে। একটা সালাম আল্লাহ রব্বুল আলমিনে আমরা দিবা। সূরা ইয়াসিন আমরা যারা পড়ি, আল্লাহ রব্বুল আলমিনে একটা খুশখবরি দেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ রব্বুল আলমিনে বেহেশতি হলরে, বেহেশত গিয়া ডাইরেক্ট সালাম দিবা। হোক সুবহানাল্লাহ, কইবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। কোন সাহাবায়ে তাফসীরে কারো কোন ফেরেশতা হলে সালাম, কিন্তু না, আল্লাহ রাসূল হাদিস কইরা যে দুনিয়াত আল্লাহরে দেখতাম না আমরা, কিন্তু বেহেশত গিয়া হওয়ার পরে আল্লাহরে ওলা দেখমু যেলা 14 রাত্রির চাঁদরে দেখা যায়। 14 রাত্রির চাঁদ দেখতে অসুবিধা হয়নি, ওলা দেখমু। এই সময় আল্লাহ কইবা আসসালাম। আল্লাহর সালাম যদিন ফাইলাই এর দায় কিছু কিছু হাবিচ্ছা বগলে হয় ই আয়াতকে ফোড়ইন বেশি বেশি করিয়া কয়েকবার, কিন্তু আমি কই বাদর আয়াতটাও পড়া জরুরি। বাদর আয়াত কিতা? বেশ তো গেলে না আপনি সালাম পাইতা, আর যদি আখটি জানতে কি তৈতো বাদর আয়াত আমি কই দিন 3 বার পড়া, বাদর আয়াত 6 বার পড়া দরকার অর্থ সহ। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও আয়াত পড়িয়া খান্দি 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 পড়োকা যে আল্লাহ ও গুনাহগার হল তুমি তাই ও ভাই দুজগতি যাও। আমার বেশটি হলে আমার সালাম লো, আর গুনাহগার হল হুফতে যাও। এখন আমি কোন ফতে যাই? আর আমার একদিন আল্লাহ কইলেন, আমার কাছে সার্টিফিকেট আছে নি, আমি আলিম সাহেব মালিম সাহেব জালিম সাহেব কত সাহেব, কিন্তু আমার এত সার্টিফিকেট আছে নি বেশটি। যতদিন পাইছি না অতদিন পর্যন্ত খান দিতাম। যদিন কিয়ামতের দিন আল্লাহ কইলেন তুমি হৌফতে দি যাও কি, আমি কোনটা করার নাই, কিন্তু গুশও চলতো নাই, কোনটা চলতো নাই। এর দায়ে দুইও আয়াত একলগে পড়তাম, জবারও পড়ি অর্থ সহ বুঝিয়া, তো দিলর মাঝে গিয়ে হামাইব। যাই হোক, আরো একটা সালাম আছে কোরআন থেকে আলোচনা করলে ফেলা। বেশ তিয়কলরে আল্লাহ রব্বুল আলামিনে কইবা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম, তোমাদের উপরে সালাম বর্ষিত হোক। আর কিতা? তিবতুম, বেশ তিয়কল যে সময় বেশ তো যাইবা। ওয়াসিকাল্লাযিনা কাফারু ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম। ও লম্বা আয়াত যাইয়ান না, আয়াতুল্লাহ খুব শৈল গিয়া যে সময় বেশ তিয়কল বেশতে দি যাইবা গিয়ালে গার্ডে কইবা যেন গার্ড থাকবা বেশতর, এন কইবা সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত। আর তুমি তাই শান্তির মধ্যে সারা জিন্দগির লাগি বেশ তো গিয়া হামক। ও যে টপি একটা হক দিন আগে গেল, কয় বছর লাগে? কয় বছর লাগে? 4 বছর না, মাঝখানে তারা আনিলেন ফেকি একটা দিয়া। কিন্তু আপনি যেদিন বেশ তো আমায় যাবে একদিনও লাগেনি, কিন্তু এগুলো লাগে ও দেখছো না, এক টপির লাগে কত দৌড়িতে 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 হেরান হয়েছে। আমরা কতখান দৌড়ি আর আল্লাহর লাগে বেশ তো যাইতাম সারা জিন্দগি লাগে। আল্লাহ আনহা, যে সময় বেশ তো আমায় যাবা আপনার আর জানে খুনতা চাইতে না বলে ইন থেকে বার হইতাম। আল্লাহু আকবার। যাই হোক, সামান্য আজকে আমার এই ব্যাপারে বাক্কা আলোচনা আছিল, টাইম শেষ হয়ে গেছে। যাই হোক, সামনের সপ্তাহ তো কিছু আলোচনা করবো এই ব্যাপারে। আরো দরকার আছে, আমরা জানা দরকার আছে, জানলে মানতে পারবা। আপনি যে সময় জানবা তখন এর দায় আল্লাহর রসুলে ফইলেও আল্লাহ আদম আলাইহিস আল্লাম আদম আসমা কুল্লাহা, আদম আলাইহিস সালামের সবটা শিখাইছেন। এর বাদে আদম আলাইহিস সালাম মানি মানি চলছেন। ইলিমর মর্যাদা মানা থাকি, আমলের মর্যাদা থাকি, ইলিমর মর্যাদা বেশি। আপনি জানতা জানিয়া ড্রাইভিং করা, আনা জানিয়া ড্রাইভিং করার মাঝে পার্থক্য আছে না? না। এর দায় আমরা জানলাম সামান্য সালাম সম্পর্কে।
আল্লাহ রসুলে বহুত হাদিস কইছেন এই ব্যাপারে। আমরা আল্লাহর যদিন হুকুম হয় আগামী সপ্তাহে আমার হায়াত থাকে, আল্লাহ রব্বুল আলমিনের মনসাত হায়াত কদিন আছে জানিয়েন, যদিন থাকে তো ইনশাআল্লাহ চেষ্টা করবো। বাকি আল্লাহ রসুল আইস কোরআন থেকে আলোচনা করলাম, আল্লাহ রসুলের হাদিস থেকে আমরা কিছু জানি যদিন আমরার জিন্দগিতে ইনশাআল্লাহ এইগুলার উপরে আমল করলে আমরার জিন্দগি শান্তির জিন্দগি। আল্লাহ রব্বুল আলমিনে আমরা যা শুনলাম আজকের সারসংক্ষেপ হইল কি, সালামটা আমরা সুন্দর করে করতাম, আসসালামু আলাইকুম। যারে পাই যে কোনো মুসলমান রে তারে দোয়া কররা আপনি, আর আপনি যদি আসসালামু আলাইকুম কই আপনি বদুয়া করলা, তুমি মরি যাও। সালাম আলাইকুম ইহুদি হলে হয়তো সালাম আলাইকুম, আমরা মাঝে সালাম আলাইকুম হলে ভালো নাই নেই। সালাম আলাইকুম আর তো আল্লাহ রসুল দে ইয়া পারপাসলি তার অন্তর তাকে হয়তো তুমি মরি যাও। আমরা মাঝে সালাম আলাইকুম হলে ভালো নাই নেই, আসেনি না না সালাম শুনুন যেন কত মানছে সালাম আলাইকুম সালাম আলাইকুম হয়নি না না, আপনারে কইরা মরে যাও কার আপনি কইরা দিও ইয়ে হাত তুলো কা। আর সালাম যাই কারো কিছু আলোচনা আছে সালাম সম্পর্কে, আমরা যতক্ষণ শুনলাম ওর উপরে আলম করতাম। আজ থেকে আমি নিয়ত করতাম আমার জিন্দগিত আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু অতখান সালাম আমি সালাম করতাম না, খেবে বাচ্চারে সালাম করতাম। এটা আইব হাদিসও আমরা সামনের সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার তৌফিক দুকা। Allahu Akbar. Respected brothers and elders, today's khutbah regarding salam. Salam means peace. Every single one, those who live in this earth, everyone wants peaceful life. No one wants miserable life, problems life. Everyone wants peaceful life. But how should I earn peace in our life? Prophet sallallahu alaihi wasallam taught us after every single salah you should read Allahumma antas salam, O Allah, you are the source of peace. Wa minkas salam, all of the peace come from you. That's why you need to know what is our source of peace. We have so many problems in our family problem, society's problem, everywhere. But which way you need to go? You ask Allah, oh Allah, you can give me peaceful life. And then our Prophet ﷺ taught us when we meet each other, any Muslim, we should say Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. This is the full salam. Single salam, if you say Assalamu alaikum wa rahmatullah, that's fine. But if you say full salam, you can get the full reward from Allah subhanahu wa ta'ala. That's why when I meet from today until my death, if I meet with any Muslim, we try to say full salam. Not Assalamu alaikum, no saikum. This is the wrong salam. This is no meaningful salam. This is say Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. What's the meaning? You know the meaning and say peace, mercy, and blessings of Allah upon you. I say PMB. Peace, mercy, and blessings of Allah be upon you. You should say salam like this. Allah subhanahu wa ta'ala give us tawfiq wa akhir da'wana alhamdulillahi rabbil alamin.